আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। জেলা প্রশাসকের কার্যালয় ভোলাতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি 25 জুন 2024 প্রকাশিত হয়েছে। তো আমি এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেঞ্চ সহকারী, যেখানে গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। মোট 6 জন এখানে নিয়োগ দেওয়া হবে। এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হচ্ছে কপিস্ট, যেখানে 4 জন নিয়োগ দেওয়া হবে। গ্রেড 16 অনুযায়ী বেতন স্কেল থাকছে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো আগ্রহী প্রার্থীগণকে জেলা জনপ্রশাসন মন্ত্রণালয়ের 29/12/2014 2000 খ্রিস্টাব্দ তারিখের এতনং স্মারক জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকরির আবেদন ফর্ম স্পষ্ট অক্ষরে সহস্তে পূরণকৃত আবেদন করতে হবে। আবেদন ফর্মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা জেলা প্রশাসক ভোলা এর ওয়েব পোর্টালের নোটিশ বোর্ড হতে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সাথে সদ্য তোলা রঙিন 2 কপি পাসপোর্ট ও 1 কপি স্ট্যাম্প সাইজের ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে প্রার্থীর নাম লিখতে হবে। আবেদনপত্র আগামী 31 জুলাই 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক ভোলা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি বাবদ 200 টাকা চালানের সহকারী কোষাগারে ব্যাংক কোড নং এ জমা প্রদান করতে হবে। চালানোর মূল কপি আবেদনের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়সীমা 31 জুলাই 2024 তারিখ 18 থেকে 30 বছরের ভিতরে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আপনাদের খামের সাইজ, তাছাড়া এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা রয়েছে। তো এগুলো অবশ্যই বিস্তারিত দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।